তারপরে হচ্ছে যে কোনো ব্যাংকের সামনে রাখছি, ব্যাংকের উপরে যে আমি ওয়েট করতেছি, ওয়েটিং অবস্থায় আছি, তখন আমি চেক করলাম গাড়িটাকে আছে নাকি, হ্যাঁ দেখা যায় যে আছে। ওয়েলকাম ব্যাক গাইস, টর্ক অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে প্রায় 1.5 বছর পর ওয়েলকাম করছি। মাঝখানে আসলে বেশ কিছু ভিডিও করছি, বাট সেগুলা কেন জানি আপলোড দেওয়া হয় নাই। আর অনেক ফুটেজ দেখলাম আমার আমেরিকার থেকেও উধাও হয়ে গেছে। আজকে আসলে ভিডিও করার ওরকম কোনো মন মানসিকতা ছিল না, যদিও ক্যামেরাটা নিয়ে গেছিলাম, বাট হয় নাই। কাপ্তায়ের মতো জায়গায় ভিডিও করি নাই। আর এখন যখন বাসায় যাইতেছি তখন ভিডিও করতেছি, এটা কিছু হইলো গাইস? কিচ্ছুই হয় নাই, রাইট? আচ্ছা, আজাইরা কথা বাদ দেই। এখন ওই প্যাসলক নিয়ে দু একটা কথা বলে ফেলি। দেখেন, আমার চ্যানেলে টুকটাক অনেক ধরনের ভিডিওই আছে, বাট সবচাইতে বেশি ভিউজ কিংবা সবচাইতে বেশি প্রশ্ন কমেন্ট আসে হইতেছে যখন আমি টেসলগ রিলেটেড কোনো ভিডিও আমি আপলোড দেই। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, ভাই ট্যাসলক ট্যাসলকের কোনটা নিব? ট্যাসলকের আপনার ট্যাসলক গোস্ট আছে, রাতবি আছে, কম্বো সিরিজ আছে, আই মিন কম্বো প্যাকেজ সিরিজ তো না। তো এরকম অনেক ধরনের প্রশ্ন আপনাদের থাকে। তা আমি বলবো, আপনারা ট্যাসলকের যে কোনো একটা সিকিউরিটি লক নিয়ে নেন। যেমন আমি ইউজ করতেছি ট্যাসলক রাতবি, যেটা প্রায় 2 বছর প্লাস হয়ে গেছে। আমি আসলে নিয়েছিলাম ট্যাসলক রাতবি কিংবা ট্যাসলকের যে ন্যাক্সা এলিট কম্বো প্যাকেজটা আছে সেটা, যেটাতে আপনার রাতবি ছিল, মানে ট্যাসলক রাতবি এবং সাথে জিপিএস। তো জিপিএসটা লাগানোর ফলে আমার বাইকের ব্যাটারি আপনার 1 মাস 1.5 মাসের মধ্যে আসলে নষ্ট হয়ে যায়। যেই কারণে দেখা যায় আমি জিপিএস যে ট্র্যাকারটা আছে ওটা খুলে ফেলছি, খুলে সাজাই রাখছি আমার বাসায়। ঠিক আছে? তো এই আর কি। আপনারা যারা ট্যাসলকের কোন ডিভাইসটা নেবেন ভাবতেছেন তারা চোখ বন্ধ করে রাতবিটা নিয়ে নেন। রাতবি আর গোস্ট খুব বেশি ডিফারেন্স নাই দুটোর মধ্যে, হ্যাঁ। জাস্ট নামটা চেঞ্জ করছে আর দুই একটা মেবি এক্সট্রা ফিচার হয়তো তারা দিছে নামে আর কি, কতটুকু কামে সেটা আমি বলতে পারবো না। তো আবার ওটার আবার দামও একটু বেশি। তো রাতবিটা নিয়ে নেন, এটাই বেটার। রাতবি এখন হয়তো অনেক জায়গায় পাওয়া নাও যেতে পারে, কারণ রাতবিটা আসলে ওর নাম দিয়ে করছে তো, এই জন্য দেখা যায় ওরা রাতবিটা মার্কেট আউট করে ওই গোস্টটা আনছে আর কি। তো এই হইতেছে কথা, চাইলে আপনারা সেটা নিতে পারেন। আপনি আপনার বাইকের জন্য ট্যাসলক হোক, মোটোলক হোক, যেই কোম্পানিরই হোক না কেন, বাট আমি সাজেস্ট করবো ট্যাসলক। ট্যাসলকের একটা লক লাগাই নেন, সিকিউরিটি লক। ঠিক আছে? রিমোট কন্ট্রোল লক যেটা আর কি। ঠিক আছে? আপনি ওটা লাগাই নেন। ওটা লাগাই নিলেই আপনার বাইকের সিকিউরিটি 50% আপগ্রেড হয়ে যাবে। ঠিক আছে? এরপর আপনার বাইকের বাকি 50% সিকিউরিটি আপনি কিভাবে আপডেট করবেন? সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আহ, বাজারে এখন আসলে অনেক ধরনের আপনার জিপিএস ট্র্যাকার পাওয়া যায়। ঠিক আছে? যেমন ধরেন মিলিট্যাগ আছে, হোকোর ট্যাগ আছে, তারপর স্যামসাং এর আছে, অ্যাপেলের আছে, তাই না? তো আপনার বাজেটের মধ্যে আসলে যেটা ফিট হয় আপনি সেটা নিয়ে নেন। আহ, এই যে জিপিএস ট্র্যাকারের প্রাইস সম্পর্কে যদি আমি আপনাকে একটু ধারণা দেই, তাহলে আহ, দারাজ কিংবা অন্যান্য যে অনলাইন শপগুলো আছে ওখানে আপনি মিলিট্যাগ কিংবা হোকো ট্যাগ, আসলে মডেল তো ভাই অনেক, হোকোর বেশ কয়েকটা মডেল আছে এবং মডেল অনুযায়ী আবার দামও কম বেশি হয়, সেম মিলিট্যাগেরও। তো আপনার বাজেটের মধ্যে যেটা যেটা হয় সেটা আপনি নিয়ে নেবেন। ঠিক আছে? সর্বনিম্ন আপনার 550, 600, 650 এরকমের মধ্যে আপনি মিলিটেক কিংবা হোকো পেয়ে যাবেন। বাট কেনার সময় আপনি অবশ্যই তাদের সঙ্গে একটু কথা বলে নেবেন যে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে জিজ্ঞেস করবেন যে আপনি যেটা নিতে চাইতেছেন অ্যান্ড্রয়েড ট্র্যাকার, সেটা আপনার
অ্যান্ড্রয়েড ডিভাইসে সাপোর্ট করবে কিনা। যদি আপনি iOS ইউজার হন সেক্ষেত্রে সেটাও জিজ্ঞেস করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় সাপোর্ট নাও করে। ঠিক আছে, তো এই জন্য একটু জিজ্ঞেস করে নেবেন। আর সেই জিপিএস ট্র্যাকারটা কেনার পরে ছোট টাইপের ডিভাইসগুলো হয়, এটা আপনি আপনার বাইকে যে কোনো জায়গায় ডুয়াল সাইডের যে ট্যাপ আছে যে কোনো জায়গায় আপনি লাগাই দেন, চোরের বাপের সাধ্য নাই আপনার ডিভাইসটা খুঁজে বের করার। ঠিক আছে, এখন অনেকেই বলে যে ভাই ট্যাচ লক লাগাই কি করব, ডিস্ক লক লাগাই। হ্যাঁ, আপনি ডিস্ক লক লাগাতে পারেন। আমি ট্যাচ লক কেন সাজেস্ট করি? আমি ট্যাচ লক সাজেস্ট করি এই কারণে যে আপনার বাইকটা যখন কেউ নাড়াচাড়া করতেছে, আপনার বাইক আপনার বাইকটা ভাইব্রেট হওয়ার সাথে সাথেই কিন্তু কি একটা অ্যালার্ম দিতেছে, রাইট? এবং সেই অ্যালার্মটা বাজার পরে আপনি কি সতর্ক হয়ে যাইতেছেন। এটাই দরকার ভাই। চোর যখন আপনার বাইকটা চুরি করবে কিংবা ভ্যানে করে নিয়ে যাবে, পিক আপে করে নিয়ে যাবে ভাই, সে যখন আপনার সিট কভার খুলে যখন ডিভাইসটা খুলে ফেলতেছে টেনে, ডেফিনেটলি আপনার বাইকটা নড়াচড়া হইতেছে এবং আপনার বাইকটা অ্যালার্ম দিতেছে। ঠিক আছে, তো এই জন্যই আমি আসলে আপনাকে ডিস্ক লকের থেকেও ট্যাচ লকটা সাজেস্ট করতেছি। ঠিক আছে, আর ধরেন আপনার বাইকটা আপনি রেখে, ধরেন আপনি কোথাও গেলেন, আপনার বাইকটা রেখে নিশ্চয়ই আপনি 1 মাইল দূরে যাবেন না চা খাইতে কিংবা আপনার কাজ সারতে, আশেপাশেই তো রাখবেন। সো আপনার বাইক যখন কেউ ধরতেছে কেউ বসতেছে, আপনি ভাই টের পাইতেছেন আপনার যে রিমোট আছে সেটা ভাইব্রেট করতেছে, সেটা সাউন্ড করতেছে, রাইট? আপনি একটু হলেও তো বের হয়ে দেখবেন আপনার বাইকের কি অবস্থা, তাই না? তো সেই জন্য বলি ট্যাচ লক নিয়ে নেন, এরপর জিপিএস ট্র্যাকারটা নিয়ে নেন। এই জিপিএস ট্র্যাকারের আসলে কিছু লিমিটেশনস আছে। লিমিটেশনস বলতে যেমন ধরেন আপনার বাইকটা কোন একটা জায়গায় আছে, আপনি যখন সেটা লোকেশন ট্র্যাক করতে চাইতেছেন, আহ, সে দেখাবে 10 মিটার দূরে আছে, 15 মিটার, 20 মিটার, এরকম আর কি, 5 মিটার, মানে সে এক্সাক্ট লোকেশনটা সে দেখাইতে পারে না। এটা হইতেছে একটা লিমিটেশন। যত লিমিটেশন থাকুক ভাই, কথা আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। তো কানা মামা একটা লাগাই নিলাম আমরা, সমস্যা কি? অন্তত কি বলে, কোম্পানির যে কম্বো প্যাকেজগুলো আছে ওগুলো না লাগাইয়া ওইটা লাগান, আপনার বাইকের ব্যাটারি সেফ থাকবে। আর এই ধরনের জিপিএস ট্র্যাকারগুলোর ব্যাটারি ব্যাকআপ 7-8 মাস পর্যন্ত হয়ে থাকে। ওই ছোট ছোট যে গোল গোল ব্যাটারি আছে না, ঘড়ির ব্যাটারি টাইপের, ওই ব্যাটারিগুলাই কিন্তু এটাতে লাগে, রিপ্লেসেবল, আপনি রিপ্লেস করতে পারবেন। সো এটা চাইতে ভালো অপশন আসলে আমি আর দেখতেছি না। ঠিক আছে ভাই, প্রচন্ড লেভেলের গরম আজকে, প্রচুর পিপাসা পাইছে। আচ্ছা গাইস, এ হইতেছে শুভ। সালাম আলাইকুম। শুভ এখন মিলিটেক ইউজ করতেছে প্রায় 6-7 মাসের মনে হয় বেশি হবে। এখন ভাবতেছি যে আমি যেহেতু ইউজ করতেছি না, এখন রিয়েল ইউজারের থেকে ছোট একটা রিভিউ নিয়ে নিই যে ও ফিডব্যাক কীরকম পাচ্ছে। শুভ, বল এখন তুই যে ইউজ করতেছ, বল কেমন লাগতেছে মিলিটেক? মিলিটেকটা আসলে কোনো ইয়া না, মানে এটা তো কোনো জিপিএস সিস্টেম না যে একেবারে অ্যাকুরেট ডাটা দিবে। কিন্তু আমার বাইকের ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করতেছি, আমি টাচ লক ব্যবহার করতেছি। ওকে, এক হচ্ছে যে আওয়াজ, আমি বাইক কোথাও রাখলেও বেশি দূরে যাই না। এক্স্যাক্টলি। আর বাইকটা আমার কেউ ধরলে তখন আওয়াজ করে, টাচ লকের কারণে আমি এই সুবিধাটা পাই। কিন্তু মিলিটেক থাকাতে যেটা সুবিধা হয়েছে, আমি অন্তত এরিয়াটা দেখতে পারি কোন এরিয়ার মধ্যে আছে। তো এরিয়াটা দেখলে আমি আশ্বস্ত হইতে পারি যে মানে হ্যাঁ আমার রেঞ্জের মধ্যে আছে, এটা কোথাও যাচ্ছে না। তো এই হিসাবে আমি একটা সুবিধা পাই। আর এটা নিয়ে কোনো চার্জের কোনো টেনশন নেই। এবং শুধু মানে হঠাৎ করে মাথায় আসলো, আমি অ্যাপটা খুললাম, খুলে চেক করলাম, চেক করে দেখতেছি এরিয়ার মধ্যে আছে, তখন আমি আশ্বস্ত হইলাম। তারপরে টাচ লকের ফন্ট আছে, সব মিলে এরা আমি মনে করি যে মানে জিপিএস হিসেবে এটা ব্যবহার মানে কিছুটা হলেও লাভবান, যেহেতু একেবারে ফ্রি একটা জিনিস। আসলে এমনি কোনো ধর চালাইতে কোনো ইস্যু ফেস করো, অ্যাপ কাজ করে না কিংবা লোকেশন ঠিক মানে একুরেসিটা, ওই যে বললাম 5 মিটার 10 মিটার, হ্যাঁ। মানে কখনো ট্রাই করে দেখছো তো তোর বাইকটা আসলে এই এরিয়ার মধ্যেই আছে? ট্রাই করছিলি? হ্যাঁ, আমি প্রায় সময় ট্রাই করি, মানে ঘরে ঘরে আছি, নিচে হচ্ছে যে গাড়ি, তখন আমি চেক করে দেখি। চেক করলে দেখা যায় যে মানে এরিয়ার মধ্যে আছে, তখন যে আমি আশ্বস্ত যে গাড়িটা আমার কাছে আছে। তারপরে হচ্ছে যে কোনো ব্যাংকের সামনে রাখছি, ব্যাংকের উপরে যে আমি ওয়েট করতেছি, ওয়েটিং অবস্থায় আছি, তখন আমি চেক করলাম গাড়িটাকে আছে নাকি, হ্যাঁ দেখা যায় যে আছে। তো এভাবেই মানে এটা লাগাইতে শুধু আশ্বস্ত হওয়ার জন্য।
এটাই একেবারে অ্যাকুরেট লোকেশন জানার জন্য। আমি গাড়ি কারো হাতে দিই না, ওকে, তো আমার গাড়ি আমিই চালাই, তো এই হিসাবে আমি একটা প্রপার ডাটা পাই আর কি। রাইট রাইট। আচ্ছা, ওই ব্যাটারি নিয়ে তো কোনো সমস্যা হয় নাই না? ব্যাটারি 7 মাস এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এখন যেটা আমি জানি সেটা হচ্ছে যে রিপ্লেস করা যায়, আমি চেকও করছিলাম, রিপ্লেস করা যায়, তো ওই হিসাবে তো খুব ভালোই সাপোর্ট পাবো আশা করি। মানে এটা নিয়ে আর টেনশন করতে হবে না। রাইট। আচ্ছা, এই তুই কোথেকে নিয়েছিলি? আমি ভাই দারাজ থেকে নিয়েছিলাম। দারাজ থেকে। আমিও দারাজের প্রচুর অ্যাড দেখতেছি, এবং দারাজে দেখতেছি এটা 550-600-র মধ্যে আছে মিলিটেক। এখন চিন্তা করতেছি এগুলোর তো ওয়ারেন্টি নাই না রে? এখন ভাই আমার মতো তো বাংলাদেশে এখন চাইনিজ প্রোডাক্ট বলতে হ্যাঁ। মানে 6 লাখ, এখানে ওয়ারেন্টি না থাকাটাই স্বাভাবিক। আর এখন ওই তো চান্স নাও আর কি, রিস্ক নাও আর কি, যে একটা প্রোডাক্ট নিয়ে তুই রিক্স নিছিস এবং সেটা তোকে 7 মাসের মতো মানে ইয়ে দিছে। দেখেন। রাইট। আর আমি মনে করি যে 7 মাসে আমার টাকা উঠে উঠে গেছে, রাইট। তো এখন তুই কি মানে সাজেস্ট করবি যারা ধর চাইতেছে কেনার জন্য? একেবারে সিকিউরিটি যদি চায়, যদি তার গাড়ির সিকিউরিটি খুব দরকার হয়, হ্যাঁ। তার একুরেট লোকেশন রাখে, সে মাসের পর মাস গাড়ি কোথাও ফালায় রাখে, বা ঘন ঘন বিভিন্ন জায়গায় সে ট্রাভেল করে, গাড়ি রেখে এদিক ওদিক যেতে হয়, তাদের ক্ষেত্রে জিপিএসটাই বেস্ট, জিপিএসটাই লাগবে। আর যদি মানে আমার মতো গাড়ির সাথেই থাকে, গাড়ি কখনো বন্ধ রাখে না, বা গাড়ি বেশি দূরে হ্যাঁ, রাখতে হয় না, পাশাপাশি। তো পাশাপাশি রাখতে গেলে হ্যাঁ, এই মিলিটেকটা ব্যবহার করলে safe। মানে একটা সত্তার মধ্যে একটা শক্তি পাওয়া। এক্স্যাক্টলি। এখন ওই মানে আমি যেটা বলতেছিলাম ভিডিওতে, তোর টেসলক কিংবা মোটোলকের যে ডিভাইসগুলো ওরা দেয়, জিপিএস ডিভাইসগুলো, এটা তো তোর ব্যাটারি যেহেতু নষ্ট করে দিতেছে, ওটা তো লোকেশন অ্যাকুরেসি ঠিক আছে, রাইট? কিন্তু এটাতে আমার কথা হইতেছে কিছু না থাকলে অন্তত আমি তো বুঝতে পারতেছি এটা 20 মিটারের মধ্যে আছে, 10 মিটারের মধ্যে আছে। এটা একটা মানে এটা একটা শান্তি লাগে আর কি, না? ওটা আমার ব্যাটারি নষ্ট করে দিতেছে, আমি এই রিস্ক তো নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর টাচলকের ক্ষেত্রে ভাই আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে জিপিএস ওরা কিন্তু ভিপিএন ইউজ করে, হ্যাঁ, maximum time। হ্যাঁ ম্যাক্সিমাম না, ওরা আসলে এটা করে। তো এই সার্ভিসটা তারা কয়দিন দিতে পারতেছে, এটা কোনো নিশ্চয়। এক্স্যাক্টলি। আর যারা পেইড জিপিএস ব্যবহার করে তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা অ্যাকুরেট আছেই, যেমন নেক্সা নাকি একটা। এখন আমার যদি পেইড হয়, এখানে একটা সমস্যা হইতেছে কি, তোর মান্থলি একটা বিল দিতে লাগতেছে না? হ্যাঁ, মান্থলি একটা বিল 200-300 টাকা এরকম একটা দেওয়া bill। লাগতেছে। সেই জায়গায় মানে 500-600 টাকা দিয়ে মিলিটেক, Exactly. এটা একটা মানে সস্তা একটা অপশন। বেটার অপশন। তো গাইস, এই হইতেছে রিয়েল ইউজারের ফিডব্যাক। আমার মনে হয় আপনাদের কাজে দিবে, ঠিক আছে? ওকে গাইস, তো এই আর কি। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে করে ফেলেন, আহ, তাইলে হয়তো একটা ভিডিও বানাবো, নাইলে আসলে ভিডিও টিডিও বানানো হইতেছে না। আর কোথাও ট্যুরও আসলে দেয়া হইতেছে না, ভাই ব্রাদার্স গুলা বলে কিন্তু হইতেছে না, সামহাও মিলতেছে না সময় সুযোগ। ঠিক আছে গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। পিস।